আজকের ভিডিওতে আমরা মার্কসিজম সম্পর্কে জানবো। এখানে শুধুমাত্র আমরা হোয়াট ইজ মার্কসিজম সেটা সম্পর্কে জানবো, পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে না, শুধু হোয়াট ইজ মার্কসিজম সেটা সম্পর্কেই আমরা জানবো। তো মার্কসিজম জানতে গেলে আমাদেরকে প্রথমে লিবারালিজম জানতে হবে, তারপরে সোশ্যালিজম জানতে হবে, তারপরে আমাদেরকে মার্কসিজম জানতে হবে। লিবারালিজম কী থেকে আসলো? লিবারালিজমের আগে যে ইউরোপের সমাজে তখন ইনইকুয়ালিটি চলছিল, যেমন তুমি বলতে পারো মনার্কি, যেখানে রাজতন্ত্র ছিল, এবং ছিল ফিউডালিজম মানে ল্যান্ডলর্ডস, যেখানে জমিদারের ছেলে জমিদার হবে, রাজার ছেলে রাজা হবে, রাজারা ঠিক করতো কে কী করবে, আর সাধারণ মানুষ যারা চাষবাস করতো তাদের দিয়ে প্রচুর কাজ করানো হতো। দেখা যাচ্ছে গরিবের ছেলে খুব ট্যালেন্টেড, কিন্তু তারা ডেভেলপমেন্ট করতে পারছে না, কেন? এই সিস্টেমের জন্য। তো মানুষের মাথায় আসলো যে কেন এরকম হবে আমাদের সাথে, কেন? তখন মানুষ আন্দোলন করলো, ব্যাস তখন ক্রিয়েট হলো এর থেকে লিবারালিজম। লিবারালিজমে কী হলো? লিবারালিজমে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তির হাতে পুরো ক্ষমতা, যে যত পারে ডেভেলপমেন্ট করো। এবার লিবারালিজমের আলাদা কনসেপ্ট আছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তার অনেক ফিচার্স আছে, যেমন টলারেশন, অনেক কিছু আছে, রিজন, অনেক কিছু। তো সেখান থেকে মানুষের ভিতর ইনইকুয়ালিটি তৈরি হলো। কীভাবে? যাদের মানে তোমরা যত পারো তত সম্পত্তি তৈরি করো, যাদের ক্যাপাসিটি বেশি তারা নিশ্চয়ই বেশি সম্পত্তি তৈরি করবে, তারা ব্লিয়েন্ট, আর যাদের ক্যাপাসিটি কম তো তারা করতে পারবে না। তো এর থেকে সমাজে একটা ইনইকুয়ালিটি তৈরি হলো, যারা ধনী তারা পুরো ধনী হতে শুরু করলো, আর যারা গরিব তারা আরও গরিব হতে শুরু করলো। এবার এর থেকে জন্ম নিল ক্যাপিটালিজম। দেখো, যারা অনেক টাকা ইনকাম করে নিয়েছে তারা কি করছে, একটা ইন্ডাস্ট্রি খুলছে, কোম্পানি খুলছে, সেখানে শ্রমিকদের প্রচুর পরিমাণে কাজ করে, তাদের সঠিক মাইনা দেওয়া হয় না, এইসব নিয়ে ক্যাপিটালিজমের জন্ম হয়, যেখানে হচ্ছে ওয়ার্কার ক্লাসের কথা বলা হয়, আর একটা কি বলে বুর্জোয়াজিস মানে হচ্ছে শাসক শ্রেণীর কথা বলা হয়, তাই তো? এবার এর থেকে আসলো সোশ্যালিজম। সোশ্যালিজম বলে কি, পুরো সোসাইটির ডেভেলপমেন্ট করতে হবে, যারা ধনী হয়েছে ট্যাক্স দেবে, যারা ধনী তারা ট্যাক্স দেবে, যাতে সরকার ওয়েলফেয়ার পলিসি চালু করতে পারে, সাধারণ মানুষের কল্যাণ করতে পারে। এবার সোশ্যালিজমকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। হয় একটা হচ্ছে এভলিউশনারি সোশ্যালিজম, সেখানে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা হয়, লাইক ডেমোক্রেসি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আরেকটা হচ্ছে রিভলিউশনারি সোশ্যালিজম, যেখানে মার্কস আর এঙ্গেলস রয়েছেন, তারা ব্লাডি রিভলিউশনের কথা বলেছেন, আন্দোলন করবো ব্যাস পরের দিন পুরো সিস্টেম চেঞ্জ, ঠিক আছে। তো এটা হচ্ছে সোশ্যালিজমের পার্ট। সোশ্যালিজমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইভলিউশনারি সোশ্যালিজম, সেটা আমরা সোশ্যালিজমের টপিকে পড়েছি, আর একটা হচ্ছে রিভলিউশনারি সোশ্যালিজম, যেটার ভিতর মার্ক আর এঙ্গেলস, যেটাকে আমরা মার্কসিজম বলে থাকি। তো এখন আমরা জানবো মার্কস আর এঙ্গেলস সম্পর্কে, মার্কসিজম সম্পর্কে। কার্ল মার্কস 1818 জন্ম এবং মারা গেছেন 1883, জার্মান ইকোনমিক্স অ্যান্ড ফিলোসফার। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি মার্ক্সবাদ নামক এই রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বের মূল ভিত্তি স্থাপন করেন। তার চিন্তা ও লেখা পরবর্তীকালে বিশ্বজুড়ে বিভিন্ন সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনের জন্ম দিয়েছে। Friedrich Engels 1820 and 1895, মার্কসের ক্লোজ কোলাবরেটর। হ্যাঁ, ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন মার্কসের ঘনিষ্ঠ বন্ধু এবং তার কাজের সহযোগী। তিনি মার্কসের অনেক লেখার অর্থ ও তথ্য দিয়ে সাহায্য করেছেন। বলা যায় মার্ক্সবাদের তত্ত্বকে বাস্তবে রূপ দিতে এঙ্গেলসের অবদান অপরিহার্য। Origin of the term Marxism was not used in Marx's lifetime. মার্কস যখন জীবিত ছিলেন তখন মার্কসিজম শব্দটি ব্যবহার করা হতো না। এটি তার মৃত্যুর পর জনপ্রিয়তা লাভ করে। মার্কস তার নিজের চিন্তাধারাকে কোনো নির্দিষ্ট নামে আবদ্ধ করতে চাননি। মার্কস ইভেন সেড, আই এম নট এ মার্কসিস্ট। এবং মজার ব্যাপার এটাই, মার্কস নিজেই একবার বলেছিলেন আমি মার্কসিস্ট নই। বাট তার মৃত্যুর পরের থেকেই শুরু হয়েছে এসব। টার্ম পপুলারাইজড বাই জি.ভি. প্লেখানভ, তিনি হচ্ছে যা রাশিয়ান মার্কসিস্ট ছিলেন। রুশ মার্ক্সবাদী জি.ভি. প্লেখানভ মার্কসের তত্ত্বকে একটি পূর্ণাঙ্গ বিশ্ব দর্শন মানে ওয়ার্ল্ড ভিউ হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং তখন থেকেই মার্কসিজম শব্দটি ব্যাপক প্রচলিত হয়। হিস্টোরিক্যাল কনটেক্সট এমার্জড ইন মিড 19th century অ্যাজ এ রেসপন্স টু ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন। মার্ক্সবাদের জন্ম হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, যখন শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদের বিস্তার ঘটেছিল, ঠিক আছে। এই ব্যবস্থায় কি ছিল, ধনী পুঁজিপতিরা শ্রমিকদের শোষণ করত। যারা ক্যাপিটালিস্ট তারা কি করত, যে শোষক শ্রেণী ছিল আর শ্রমিক শ্রেণী ছিল, শোষক শ্রেণীরা মানে হচ্ছে বুর্জুয়াসিস্টরা কাদের উপর অত্যাচার করত, কাদের উপর করতো, প্রোলেতারিয়েতদের উপর করতো, মানে ওয়ার্কার শ্রেণীদের উপর করতো। লিবারালিজম ক্রিয়েট পলিটিক্যাল ইনইকুয়ালিটি বাট ফেল টু ইনশিওর ইকোনমিক ইকুয়ালিটি।
বলছে উদারনীতিবাদ মানে লিবারালিজম গণতন্ত্রের মাধ্যমে মানুষকে রাজনৈতিক স্বাধীনতা ও ভোটাধিকার দিয়েছিল, কিন্তু এটি সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছিল। মার্ক্সবাদ এই অর্থনৈতিক বৈষম্যের মূল কারণ খোঁজার চেষ্টা করে। প্রবলেমস উইথ ক্যাপিটালিজম, ওয়েলথ। তাহলে এখানে ক্যাপিটালিজমের যে প্রবলেম হয়েছিল সেটা আমরা পড়বো ক্যাপিটালিজমের মাধ্যমে। ওয়েলথ কনসেন্ট্রেট ইন হ্যান্ডস অফ ফিউ ক্যাপিটালিস্ট। মার্ক্সবাদের মতে পুঁজিবাদী ব্যবস্থায় সমাজের বেশিরভাগ সম্পদ অল্প কিছু পুঁজিপতির হাতে জমা হয়। এতে ধনীরা আরও ধনী আর গরিবরা আরও গরিব হয়ে যায়। মেজরিটি ওয়ার্কিং ক্লাস ফেসড পভার্টি, ইনসিকিউরিটি, ম্যালনিউট্রিশন, ডিজিজ। পুঁজিপতি সমাজের শ্রমিক শ্রেণী যারা সমাজের বেশিরভাগ কাজ করে তারা দরিদ্র। কর্মহীনতার ভয়, অপুষ্টি এবং বিভিন্ন রোগে ভুক্ত। মার্ক্স এই ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। আর্লি সোশ্যালিস্ট রেসপন্স, যেটাকে আমরা ইউটোপিয়ান সোশ্যালিজম বলেও চিনি। এদের থিঙ্কার হচ্ছে, আর্লি সোশ্যালিস্ট থিঙ্কার হচ্ছে স্নেথ, সিমো, লুই ব্লা, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ে, পিজে, প্রুডো। এই চিন্তাবিদরা মার্ক্সের আগে সমাজতান্ত্রিক আদর্শের কথা বলেছিলেন। তারা চেয়েছিলেন সমাজে সহযোগিতা ও সাম্য প্রতিষ্ঠিত করতে। Focused on ideal cooperative communities but lack political solution, called utopian socialist. এই মার্ক্স এই আর্লি সোশ্যালিস্ট থিঙ্কারদের ইউটোপিয়ান সোশ্যালিস্ট বলেছিল। মানে ইউটোপিয়ান কেন বলেছিল, সেটা কল্পনায়, বাস্তবে এটা কোনো কার্যকর নয়, তাই তারা বলেছিল বাস্তবে এর কোনো ভিত্তি নেই। এই চিন্তাবিদরা কল্পনায় এমন কিছু আদর্শ সমাজ ও সম্প্রদায়ের কথা বলেছিলেন যেখানে সবাই মিলেমিশে কাজ করবে, কিন্তু কিভাবে বাস্তবে এই ধরনের সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব তার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই তারা দিয়েছিল না। তাই মার্ক্স তাদের ইউটোপিয়ান সোশ্যালিস্ট বা কল্পনাবাদী সমাজতন্ত্রী বলে অভিহিত করেছেন। মার্ক্স অ্যান্ড এঙ্গেলস কন্ট্রিবিউশন, রিপ্লেস ইউটোপিয়ান সোশ্যালিজম উইথ সায়েন্টিফিক সোশ্যালিজম। মার্ক্স ও এঙ্গেলস সমাজতন্ত্রকে একটি বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করান। তারা বলেন শুধু কল্পনা নয়, বরং ইতিহাস, অর্থনীতি এবং সমাজের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের মাধ্যমেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848, তাদের দুজনে মিলে যে ওয়ার্কগুলো করেছিলেন সেটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি 1859। হ্যাঁ, গেভ কল ওয়ার্কার অফ অল কান্ট্রিজ ইউনাইট, মানে এটি কমিউনিস্ট ম্যানিফেস্টো, যে তিনি বই লিখেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, এর শেষে একটা বাক্য লেখা ছিল। এর মাধ্যমে মার্ক্স বিশ্বের সব শ্রমিকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হয়ে বিপ্লব করার আহ্বান জানিয়েছে। লাইক সুভাষচন্দ্র বোস করেছিলেন না, যে দেশ স্বাধীনতার জন্য তোমরা আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, অনেকটা এরকমই। তিনি বলেছেন সব ওয়ার্কার যাদের উপর অত্যাচার হচ্ছে তারা সবাই একত্রিত হও আর এই পুঁজিপতিদের পুরো শেষ করে দাও। হ্যাঁ, কোর আইডিয়া অফ মার্কসিজম, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, এটা জাস্ট আমরা টাচ করব, পুরো ডিটেলস অন্য একটা ভিডিওতে পড়বো। ওকে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, হিস্ট্রি কনফ্লিক্ট বিটুইন ক্লাসেস। কি করছে এখানে, এই তত্ত্ব অনুযায়ী মানব সমাজের ইতিহাস আসলে বিভিন্ন শ্রেণীর মধ্যে সংঘাত বা সংগ্রামের ইতিহাস। সমাজের অর্থনৈতিক কাঠামোই সব কিছুর মূল ভিত্তি। এবার আমরা জানবো ক্লাস স্ট্রাগল, ডমিনেট ক্লাস যারা ওনার্স আর ভার্সেস ডিপেন্ডেন্ট ক্লাস যারা ওয়ার্কার্স, যেমন বুর্জোয়াসিস এবং প্রোলেতারিয়েটও বলতে পারো। মার্ক্সবাদের মূল ধারণা হলো সমাজের দুটি প্রধান শ্রেণী সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা মানে শাসক শ্রেণী, আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। শোষক শ্রেণী আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। যে শোষিত শ্রেণী যারা শুধুমাত্র শ্রম বিক্রি করে, যেমন শ্রমিক, আর শোষক শ্রেণী হচ্ছে উৎপাদনের উপকরণের মালিক। রিভলিউশনারি ওভারথ্রো, ক্যাপিটালিজম মাস্ট বি ওভারথ্রোন। বলছে মার্ক্সের মধ্যে পুঁজিবাদের এই শোষণমূলক ব্যবস্থার অবসান শুধু বিপ্লবের মাধ্যমেই সম্ভব। মার্ক্স বলছেন এই যে ক্যাপিটালিজম, মানুষের মধ্যে যে এই যে শ্রমিকদের দিয়ে এরকম মালিকরা কাজ করাচ্ছে, এটা শুধুমাত্র শেষ হবে বিপ্লবের মাধ্যমেই। তো সবাই আসো, বিপ্লব করো। শ্রমিক একত্রিত হয়ে পুঁজিপতিদের ক্ষমতা কেড়ে নাও। সব শ্রমিকরা একত্রিত হও এবং পুঁজিপতিদের হাতের সব ক্ষমতা তোমরা কেড়ে নাও। গোল কি, ক্লাসলেস স্টেটলেস সোসাইটি উইথ সোশ্যাল ওনারশিপ অফ প্রোডাকশন। এখানে বলছে মার্ক্সের মূল লক্ষ্য হলো মার্ক্সিজমের এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করা যেখানে মানে রাষ্ট্র বলে কিছু থাকবে না, কোনো ক্লাস থাকবে না, সব উৎপাদন সকল উপকরণের মালিকানা শুধু সমাজের হাতেই থাকবে। ক্লাসিক্যাল মার্ক্সিজমের অনেক থিঙ্কার আছে, মার্ক্স, এঙ্গেলস, লেনিন, লুক্সেমবার্গ, মাও জেডং। এই চিন্তাবিদরা মার্ক্সের মূল তত্ত্বকে ব্যাখ্যা প্রয়োগ করে প্রসারিত করেছেন। লেনিন ও মাও মার্ক্সের ধারণা অনুপ্রাণিত হয়ে, ইনফ্লুয়েন্স হয়ে তারা নিজেদের দেশে এই তত্ত্বের ওপর ভিত্তি করে বিপ্লব ঘটিয়েছিলেন।
এই তারা বিলিভ করে ক্লাসিক্যাল মার্কসিজম যে প্রাইভেট প্রপার্টির থেকেই ক্লাসের ডিভিশন শুরু হয়েছে, তারপরে কনফ্লিক্ট শুরু হয়েছে, সেখান থেকে রিভলিউশন বিপ্লব, তারপরে চলে যাবে কমিউনিজম, মানে হচ্ছে শান্তি, যেখানে না থাকবে কোনো স্টেট, না থাকবে কোনো ক্লাস, শুধুই শান্তি। মানে হচ্ছে দেখো, ক্লাসিক্যাল মার্কসিজমের বিশ্বাস অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির কারণেই সমাজের শ্রেণী বিভাজন হয়, যা থেকে সংঘাতের সৃষ্টি হয়। এই সংঘাত বিপ্লবের জন্ম দেয় এবং এর চূড়ান্ত ফল হিসাবে কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। নিউ মার্কসিজম ফোকাসেস অন মডার্ন ফর্ম অফ ডমিনেন্স কালচার, আইডিওলজি অ্যান্ড হিউম্যান ইমানিসিপিয়েশন। নিউ মার্কসিজম বা নতুন মার্ক্সবাদ শুধু অর্থনৈতিক শোষণের উপর জোর দেয় না, এটি আধুনিক সমাজে ক্ষমতা, সংস্কৃতি এবং মতাদর্শের মাধ্যমে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা হয় সেদিকেও নজর দেয়। ইয়ং মার্কস আর্লি যে তিনি ওয়ার্ক করেছেন, কাজ করেছেন, সেগুলি হলো ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট অফ 1844, humanist focused on alienation and freedom. এই সময়ে মার্কস মানবিক দিকগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং মানুষের বিচ্ছিন্নতাবোধ ও স্বাধীনতার ধারণাকে বিশ্লেষণ করেছেন। এক্সপোজেস ডিহিউম্যানাইজিং এফেক্ট অফ ক্যাপিটালিজম। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে পুঁজিপতি ব্যবস্থা মানুষকে তার মানবিক সত্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তাকে একটি যন্ত্রে পরিণত করেছে। যদি আমরা এক কথায় মার্কসিজম সম্পর্কে বলতে চাই তাহলে সায়েন্টিফিক সোশ্যালিজম দ্যাট এক্সপ্লেন হিস্ট্রি অ্যাজ কল স্ট্রাগল, aims to overthrow capitalism and seeks to classless society with collective ownership. তো এর পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আলোচনা করব, যেমন মেইন টেন্স অফ মার্কসিজম, যেখানে আছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডক্ট্রিন অফ ক্লাস, কনফ্লিক্ট অ্যান্ড থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, তো আজকের ভিডিওর মতো বাই।